হ্যাঁ বন্ধুরা, চলে এসেছি। দেখো, মাশরুম নিয়ে চলে এসেছি। আজকে চিলি মাশরুম বানাবো। চিলি মাশরুম বানাতে কি কি লাগছে, আমি কেমন করে করছি দেখবে, ফলো করবে আমাকে। প্রথম আমি মাশরুমটাকে কেটে নেবো, একটা সাইডে সরিয়ে দিচ্ছি। এই বড় বড় মাশরুমগুলোকে একটু চার ফালা করে নেব। এইভাবে কেটে চার ফালা করে কেটে নেব। পাশেই আমি রাখছি, দেখো এভাবে কেটে সুন্দরভাবে করে কেটে নেব। ব্যাস, এরকম করে করে পুরো মাশরুমগুলোকে কেটে নেব। এই চার ফালা করে নিচ্ছি বড়গুলো। দেখো, সবগুলো আমি কেটে নিয়েছি, তোমাদের বললাম ঠিক এমন করে করে সব মাশরুমগুলো আমি কেটে নিয়েছি, ভালোভাবে কেটে নিয়েছি। নিয়ে আর কি আছে দেখো, মাশরুম বানাতে আর কি কি লাগবে ডেকেছে, একদম সিম্পল ধরনের। এখানে আছে একটা ক্যাপসিকাম, বড় দুটো পেঁয়াজ, আর কিছুটা রসুন থেতো করে রেখে দিয়েছি। এবারে আমি কি করব, তার মধ্যে একটু জল রেখে দিয়েছি, গরম জল বসিয়ে দেবো। দিয়ে মাশরুমগুলোকে একটু গরম জলে ভালো করে ধুয়ে নেব। গরম করে, একটু গরম হলে, কারণ এর একটা নিজস্ব একটা গন্ধ আছে, ভালো একটা গন্ধ না, তাই গরম জলে ধুয়ে নিলে গন্ধটা চলে যাবে। দেখো, গরম জল বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে, গরম জলের মধ্যে মাশরুমটা দিয়ে দিলাম। বেশ একটু নাড়িয়ে চাড়িয়ে পুরো বেরিয়ে গেল। এর আগে আমি গোটা মাশরুম ধুয়ে রেখেছিলাম, গোটা মাশরুম ধুয়ে কেটেছি, তারপরে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো, এবার আমি তুলে নিচ্ছি মাশরুমগুলো এই থালার মধ্যে। ভালো করে ধুয়ে গরম জল দিয়ে তুলে নিয়েছি আমি। নিয়ে এবারে ওটাতে মাখিয়ে নেব। একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, হালকা একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুটা অ্যারারুট দিয়ে আমি মাখিয়ে নেব। নিয়ে এটাকে সুন্দর করে, দেখো অ্যারারুট, কয়েক চামচ অ্যারারুট দিয়ে এটাকে মেখে নিয়ে এবারে তেলে ভাজবো। দেখো, এবারে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, দেখো সুন্দর করে। এবারে আমি কড়াটা গরম বসিয়ে এখানে ভালো করে সুন্দর করে ভেজে নেব। দিয়েছি, দেখো সুন্দর করে মেখে নিলাম। এবার কড়ার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। দেখো, একদম খাঁটি সর্ষের তেল, ঘানির তেল আমরা ইউজ করি বাড়িতে, প্রতি মাসে ঘানির তেল আসে। বেশ কিছুটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে তেলটা গরম হলে মাশরুমগুলোকে ফ্রাই করে নেব। তেলটা গরম হয়েছে নাকি দেখে নিই একটু, না আর একটু হবে তেলটা। হ্যাঁ দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ছাড়বো। এরকম করে মাশরুমগুলো ভালো করে ভেজে নেব। দেখো, আমার ভাজা হয়ে গেছে। এই মাশরুমগুলো আমি তুলে নিচ্ছি। আর প্রতিটা মাশরুম আমি এই করে করে ভেজে নেবো, এরকম লাল লাল করে। এবারে আমি সব তুলে নিচ্ছি। দেখো, সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো, একটু লটকে যাচ্ছিলো, পরে আমি একটু কী করলাম, একটু বেসন দিয়ে, ঠিক দেখো এখন গোটা গোটা হয়ে গেছে। তোমরা চাইলে একটু পরে ওর মধ্যে বেসনও মাখিয়ে দিতে পারো। আমি নিয়েছি, আর নাহলে পুরো চিপসে যাচ্ছিলো ভাজাগুলো। ব্যাস, হয়ে গেল সব ভাজা কমপ্লিট। এবারে আমি বসিয়ে দেবো চিলি পিনিটা। এমন তেল তো দিয়েছি, এমন অল্প তেল দিচ্ছি, আর ভাজার মধ্যেও তেল আছে, দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি রসুনটা, দিয়ে দিলাম।
দারুণ লাগবে খেতে। এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দেখো এক এক করে সব দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, কারণ ওর মধ্যে আমি নুন মাখাইনি। নুন মাখালে জল বেরিয়ে একদম জিনিসটা চিপসে যেত। একটু হলুদ দিয়ে দিলাম আন্দাজ মতন, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কা পুরো আমি আন্দাজ মতন দিয়ে দিচ্ছি, তাই একটা কালার হয় সুন্দর, দিতেও লাগবে। তারপরে দেব একটুখানি আমি জল দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটোর সস, কিছুটা আন্দাজ করে টমেটোর সস দিয়ে দিচ্ছি। ব্যাস, পুরো চামচে, বড়ো চামচে 3 থেকে 4 চামচ দিয়ে দিলাম। এবারে দেবো চিলি সস, এটাও এরকম দিচ্ছি, আন্দাজ করে 2 চামচ দিয়ে দেবো। তারপরে দেবো কিছুটা সয়া সস, এটাও আন্দাজ করে সয়া সস দিচ্ছি, 1 চামচ মতন হবে, টেবিল চামচের 1 চামচ। দেখো কি সুন্দর এসে গেছে কালার, একদম পুরো পারফেক্ট কালার এসে গেছে। এবারে আমি ভাজা মাশরুমগুলো এবার মধ্যে দেবো। দেড় চামচ মতন অ্যারারুট দিয়ে দিলাম। ভালো করে গুলে ওটাকে আমি ওর মধ্যে দিয়ে দেবো। এবারে দেখো কি দারুণ হয়েছে, খেতে দারুণ লাগবে। তোমরা রান্নাঘরে ছটফট বানিয়ে চিলি মাশরুম একদম রেস্টুরেন্টের আইটেমে করে দিই পুরো। এবার একটু ঢাকা দিয়ে দেবো, মিনিট পরে আবার আসছি, বন্ধ করে। হ্যাঁ দেখো আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, ঝাল ঝাল খাওয়া আমাদের একটু ঝাল ঝাল পছন্দ করে, তোমরা চাইলে না দিতেও পারো, কিন্তু আমি একটু দিয়ে দিচ্ছি, যাতে ঝাল ঝাল খেতে পছন্দ করে আমাদের বাড়িতে, তাই একটু ঝাল ঝাল গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমার রেডি হয়ে গেছে চিলি মাশরুম। কেমন লাগলো দেখো, কত সুন্দর হয়েছে। এইভাবে তোমরা চটপট করে বানিয়ে ফেলবে। চিলি মাশরুম দিয়ে পরোটা, রুটি, ভাত দিয়ে সব কিছু দিয়ে খেতে পারবে। রুটি, পরোটা, লুচি সব কিছুর মধ্যে খেতে পারবে তোমরা। ব্যাস রেডি হয়ে গেছে আমার চিলি মাশরুম। এবারে আমি নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে। দেখো কি দারুণ দেখতে হয়েছে, দেবো যেমন দারুণ দেখতে হয়েছে তেমন দারুণ খেতেও লাগবে। আহ ফাটাফাটি হয়ে গেছে একদম। চটপট তোমরা বানিয়ে ফেলো রান্নাঘরে চিলি মাশরুম। বানিয়ে এইভাবে বানাও, বানিয়ে লুচি, পরোটা, লুচি সবার সামনে, রুটি সবার সামনে খেতে পারবে তোমরা। এটা না খেলে বুঝতে পারবে না জিনিসটা কি। একদম রেস্টুরেন্টের মতন বানিয়েছি আমি।